চলতি মরশুমে গরম যে তার ভালোই দাপট দেখাবে সেটা এখন থেকেই আঁচ করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মার্চ মাস শেষ হওয়ার আগেই তাপমাত্রা 40 ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এবার আপনাদের বলি গরম কোন কোন জেলায় চরমে পৌঁছাবে। সেক্ষেত্রে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জায়গায় ভ্যাপসা গরমের দাপটে নাজেহাল হতে হবে। এবার বলি কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে শহর কলকাতাতে। দক্ষিণবঙ্গে হট ডের মতো পরিস্থিতি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে 5 জেলায়। সেই জেলাগুলো হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই সব জায়গায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে, আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানে। অক্ষরেখা রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে পাঞ্জাব প্রদেশের পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বুধবারের পর থেকে পাল্টে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সেক্ষেত্রে বুধবারের পর থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে যেহেতু শুষ্ক তাপমাত্রার কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে তাপপ্রবাহের একটা সতর্কতাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ থাকতে পারে, সেরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা জানানো হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে বুধবারের পর থেকে পাল্টে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এরকমটাও একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী সপ্তাহে আবহাওয়ার একটু পরিবর্তন হতে চলেছে। এই মুহূর্তে যে একটা চরমতার দিকে এগিয়ে চলেছে তাপমাত্রা, সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে। দুদিন আগেই তাপপ্রবাহের সতর্কতা ছিল, অর্থাৎ চলতি যে সপ্তাহটা, এই চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবে এই তাপপ্রবাহ কোন সময় দেখা যায় বা তাপপ্রবাহ কাকে বলা হয়? যখনই কোনো একটি জায়গার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কন্টিনিউয়াসলি কয়েক বছর ধরে সেম রয়েছে এবং তার থেকে হঠাৎ যদি 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলোর কথা আমরা বলছি, মানে আবহাওয়া দপ্তর যে জেলাগুলোর কথা বলছে, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে লাস্ট কয়েক বছরে তাপমাত্রার যে স্বাভাবিক যে তাপমাত্রা, তার থেকে যদি 5 ডিগ্রি করে বৃদ্ধি করা হয় বা 5 ডিগ্রি বৃদ্ধি থাকে এই সময়টায়, তাহলে সেটাকে বলা হচ্ছে তাপপ্রবাহ। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই পশ্চিমের জেলাগুলোতেই, এই পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু শীতের সময়ও শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যায়। প্রবল ঠান্ডা, কনকনে ঠান্ডা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক সেরকমই এই গরমের সময় প্রচণ্ড তাপপ্রবাহ সেই সময় লক্ষ্য করা যায়। লু বইতে পারে, এই রকম পরিস্থিতিও তৈরি হয়। মনে করা হচ্ছে যে আগামী আরও কয়েকদিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস এমনটাই দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য। কিন্তু যদি সেটা না হয়, সেক্ষেত্রে তাপমাত্রা যে আরও চড়বে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। 3 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি বলে বলা হচ্ছে। এবং কলকাতা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রির মধ্যে ছিল এই সপ্তাহ জুড়ে। এবং পশ্চিমের জেলাগুলোতে এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলোতে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেরকম দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে সোমবার থেকে উত্তরবঙ্গের যে তাপমাত্রা, সেই তাপমাত্রারও একটু পরিবর্তন হতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, যেটা বলা হচ্ছে যে বুধবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।